এত রাইতে বেলা বাসায় কিছু বইয়াছিল হ্যাঁ কোনদিন বলছো যে এত বড় মাইয়া আর বুদ্ধি দেওয়া মাথায় ঢুকে হ্যাঁ ও শাখা শাখা কি অবস্থা কি করছো তুমি মোল্লা কাকা আপনার মাইয়া কি অবস্থা পুরো বাতিলের কথা না 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 শেষ পাইবো না চলবো না বাতিল পুরো বাতিল দাদা আমি বুঝাই কইতেছি তারপর ড্যাডি মামি কইতেছো না এটা 20 বছর আগে তোমার দত্তক করেছিল তোমার আসল বাবা মা এই যে বই রয়েছে না এই তোমার আসল বাবা মা এটা করিম বলা ধরি না ওনার কি সত্যি বলতেছে উনি আর কি বলবে যা বলার আমি বলতেছি ওনার বলার মতো তার ভাষা নাই 20 বছর আগে আমি ফকির ছিলাম ভাবছিলাম ওনার কাছে মেয়েটা দিলে মেয়েটা ভালো থাকবে শিক্ষা দীক্ষা পাবে সভ্যতা শিখবে কিন্তু কি সর্বনাশ করেছে মেয়েটা তার কতগুলো উদ্ভট আদর্শে মানুষ করছে হ্যাঁ আমি এসব ফকির পরিবার যাবো ফকির কে ফকির না না আমি এখন ফকির না আমি এখন ব্যাংকে চাকরি করি ব্যাংকের কর্মকর্তা আমার এখন অবস্থান ভালো চল না তুই আমার সাথে চল শোনেন জন্ম দিলে না বাবা মা হওয়া যায় না হোয়াট ইজ দিস এটা আপনার বাসা আমার বাসা আপনি না ব্যাংকে চাকরি করেন একজন ব্যাংক কর্মকর্তা বাসা এরকম হয় ব্যাংকে তো চাকরি করি ও আচ্ছা কি চাকরি করি এটা মনে করি নাই না আমি নির্দেশের ব্যাংকের দারোয়ান জি 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 আল্লাহ এরকম একটা ফ্যামিলিতে আমার জন্ম হয়েছিল ইম্পসিবল আমি তো এখানে থাকতেই পারবো না আমি চলে যাচ্ছি দাঁড়াও যাইতেছি মানে কই যেতেছি কই যাও যায় এত সোজা পুলিশ কেস করে দিলে তোমার ড্যাডি মাম্মির সহ তোমার 20 বছর লেগে ঘুরে ধরে জানো কইছে না ওয়েট তোর কত দিন পরে পাইছে আমার বুকের ধরে তুই আমার বুকে রাখ ছি নোংরা কথা আমাকে টাচ করতেছ কার নোংরা গো কার নোংরা গো জানো কি জন্মদারি নিমা এই পারেতে বাইরে হইছো তুমি রোদে পরে মারিতে দিচ্ছে তারপর তোমার পালন করছে এই এত কথা বললাম এই কত এনে গেলে সরবে আমার রুম কোনটা রুম কোন মানে কোনো রুম নাই এটা কোনো রুম পাড়ি গেছে এখন শুয়ে পড়ো আমি বেশি সমস্যা হলে আমি সকাল করতে না যাও আমরা কি করতে পারি দেখে আমরা যদি এখন কিছু করতে যাই তাহলে হয়তো জেলে যেতে হবে তুই কি চাস বুড়ো বয়সে আমরা এই বুড়ো বুড়ি জেলে যাই যাও তুই ফেরত যা এটা কিভাবে সম্ভব মম আমার 20 বছরের লাইফস্টাইল আমার চলাফেরার স্ট্যাটাস আমি সবকিছু একটা শেষ করে দিব আমি সবসময় ঘুরতে যাবো কি করে আমি পারবো না তুমি প্লিজ কিছু করো আমি এখন আর কি করতে কি করার আছে বল কি হলো থামলি কেন আর কিছু বলবি আমাকে লাখ টাকা দাও লাখখান টাকা দেখ তুই কিন্তু এখন বাইরের একটা মেয়ে আমরা বাইরের কাউকে তো লাখখান টাকা দিতে পারবি না তাহলে তো আমাদের বিরুদ্ধে মামলা টামলা করে দিতে না এমনিতেও আমার ফ্যামিলি তোর তেমন একটা পছন্দ করে না তুই আমার ফ্রেন্ড হয়ে এভাবে বলতে পারি না একটা কাজ কর না তুই কিটনুর একটা ফোন দে ফোন দিছি ও সেম কথাই বলছে কোনো কাজ হয় না বুঝলাম না তুই এত রাতে থাকার জায়গায় এই ড্যাড মম কি করছে বাসে তালা ভেঙে চলে গেছে আমি দুজন ঢুকতে পারতেছি না তাই তুই এটা আগে বলবি না আমার তো সাথে মিস্ত্রি আছে তালা ভেঙে দরকার হলে তোর ভিতরে ঢুকাই থ্যাঙ্কস লাগবে না আচ্ছা দোস্ত সিঙ্গাপুর থেকে যাওয়ার কথা ছিল ওটা আচ্ছা বুঝছি থাক লাগবে না বুঝতে পারছি আরে আরে তুমি এনে তুমি এটা আমি পুরো এলাকা খুঁজতেছি বিয়ে করছিস না ফান করতেছে দোস্ত আপনি ফান করতেছেন না ফান করতে চলো দেখছিস ফান করতেছে যা পর কথা বলবো বাই তুমি এখানে কেন এসেছো সেগুলো আমার ছবি তুলে জরুরি না তোমার এটা কই গেল এখন হয় না আপনি অতটা চিন্তা করছেন জুড়ে যে মরিচ দিয়া পেঁয়াজ দিয়া একটু ডলা দিয়া খাবি লবণ ঠিক মতো দিয়ে মজা ইউ আর রাবিশ এসব আমি খাবো আমার বাসায় কোনো দেশে খাবার খায় না মানে এটা করে করবো না তোমরা ওই যে চাইনিজ খাও এটা তো আমাকে দিলে ওই সুন্দর খাওয়াইতে চাইছি কিন্তু খাই না তবে কি তোমাদের ওই চাইনিজ খারাপ নাকি একটা পান্তা ভাত খাওয়া দেখবি পেটটা ঠান্ডা থাকবো অসম্ভব আরে আমার মেয়েটা ছোটবেলায় কত খাইতে চাইতো মানুষের বাড়িতে বাড়িতে যাই খাওয়া খুঁজতো কত মজা করে আমাকে যারা লালন পালন করেছে তারা আমাকে সন্তান আমার মতো একটা দায়িত্ব আছে আমি তাদের কাছে যাবো তারা আমাকে আমাকে জব তো ম্যানেজ করে দিতে পারবে না যদি একটু জব পেয়ে যাই আমি তখন অন্য একটা বাসায় উঠে যাবো আমি নিজের মতো করে থাকবো ঠিক আছে এত করে যখন করতেছো ঠিক আছে চলো তোমাকে ভালো ব্যাপার আছে তোমার রয়েছে দেখি আপনাকে কি বলছে যেতে আমি একাই যাবো আপনার যেতে হবে না। সবসময় এমন ব্যাপার হয়ে আমি সত্যি বেশি দেখে কি মানুষ না কার বন্ধু দিতে পারি না বন্ধু হিসেবে করবো চলো ঠিক আছে যাবেন কথা শেষ করো ঠিক আছে চলেন ওই বিয়ে করতে নাকি আমার ড্যাডি আছে ও মানে না লাগবে না কথা কই আমি তো পোলা খারাপ না খালি ঢুকতে ব্যবসা করি সমস্যা নাই ওই হোক ওই সিয়ার কেমন পরবর্তীতে তো আপনি পাগল লাগে বহুত মেয়ে আমার হারাই আপস কি ব্যাপার বলা নেই কওয়া নেই হুট করে তুমি কারো পারমিশন ছাড়া একেবারে ড্রয়িং রুমে এসে বসে আছো এখন থেকে সেটা পারমিশন নিয়ে আসতে হবে হ্যাঁ মাম্মিকে ডাকো মাম্মি 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 নয়
করে ডাকবে। আরে শুনছো, এ দেখো করিম মোল্লার বেটি এসেছে। আমি কেউ পারবো মোটা পায় না কি এসব কাম করতে পারবো না যাবো হ্যাঁ পারবো দুনিয়াদারি বহুত কঠিন এত সোজা না না পারলেও পারবি আমি আমার বন্ধু করে দিচ্ছি। থ্যাংকস আঙ্কেল। বল কই রে তুই? দোস্ত, আমি না একটু ঝামেলায় আছি বুঝছিস, পরে কথা বলবো নি। ব্যস্ত আছো? আচ্ছা তুই না আমাকে বলছিলি যে টিভি সিঙ্গাপুর নিয়ে তুই এত কিছু জানাইলি না, আর টিকিট কাট তুই না সবকিছু বুঝ গাছের তো একটা ব্যাপার আছে, বলি না তো কিছু। হ্যাঁ দোস্ত, আমি আসলে নিজে এটা ট্যুর দিচ্ছি তো একা একা, তো এটা থেকে ফিরে এসে তারপর তোদের সাথে ট্যুর দিব। ওকে? ও আচ্ছা এমনি আর কত মিথ্যা কথা বলবো সত্যতা দিনে দিন প্রকাশ পাইবো আর তোমার সত্যতা কয়ে দাও আপনার কি সমস্যা? হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডকে কি বলবো না বলবো সেটা আমার ব্যাপার, আপনি কথা বলেন কেন? কিছু কিছু না বুঝতে পারতেছি না বাবা ওদের ভুলে ভুলে দিচ্ছি শোনেন, আমি একটা জব পেয়েছি, কালকে থেকে সেটা জয়েন করবো, আর এই বাসায় থাকবো। আমি নতুন বাসায় গিয়ে নতুন বাসায় উঠবো। ভালো করছে আলহামদুলিল্লাহ। তাহলে একটা কাম করেন, তুমি সেটা সেটা আমরা আমার মাইয়ের লাগে গিয়ে উঠবো, কি করবো? আমি থাকলাম সে আসে ঘুম নষ্ট করে। খাও খাও। আমি তো খাবো না, তুই খাই না। আচ্ছা তুমি কইলাম খাই তারপর আপনি না ওই কি করতেছিস তুই? আমাকে বন্ধু বান্ধব মানুষ এতদিন ধরে চলাফেরা করে তোর আমরা চিনবো না? ঠিকই ধরেছিস, ঝামেলা করে গেছে রে। সবকিছু বলতেছি, একটু সাইডে চল। চল। কি হয়েছে এবার খুলে বলতো? দোস্ত, আমার লাইফে না অনেক অঘটন ঘটে গেছে। বলছ হ্যাঁ মুখ তো কত কিছু বাইরে গো কিছুদিন আগে তো বান্ধবীর লাগে পুরো দরদ প্লে করছিল তখন এই সংসারটা ছিল হ্যাঁ এটাই দুনিয়া এটাই বাস্তবতা দুনিয়া তো সোজা না টাকা পয়সা না থাকলে দুনিয়াতে কেউ কাউরে জিগায় না এই যত ড্যাডি মাম্মি কয় যে বান্ধবী কও বন্ধু বান্ধব কও কেউ জিগায় না আর যারা তোমার ভালো বুদ্ধি দেই নিজের আসল বাপ মার কাছে চলে যাও টাকা পয়সা না থাকলে দুনিয়া সবাই ফিরলো বাপ মা ফিরে না তারা পেরা ধরছে এরা রক্ত বিচ্ছিল পালন করে যাও বাবা। আপনি এখানে কেন আসছেন? যান চলে যান। বুঝলাম না সবসময় আইলে আপনি কেন আপনার করে মানে সুন্দর করে কথা বলবো যখন তবে কি হয় আর সমস্যা কি আমি খালি টুকি টাকা পয়সা ফোন কম ভালোই পুরাতন দেশ করে ভালোই এবং তোমার সব সমাধান দেই বন্ধু বান্ধব কোনো কিছু দরকার নেই তোমার যত ঝামেলাও সব আমি করে দিই ভালো সুযোগ আছে দেন ছাড়ো। অনেক কিছু আজকে শুরু সবাই তো বাচ্চা বলুন তাই না? আমাকে বের হতে দাও। তো লাভ নাই, এবার তো তুমি আর আমি ছাড়া কেউ নাই। কে? কষ্ট হয় বলে তোমার মুরগি রান্না করছে মুরগি দিয়ে সমস্যা নেই, আপনি যা খাবেন তাই খাবো। আমার জন্য স্পেশাল কিছু করতে হবে না। তোমার তাই নাকি এইটা হলো আমার মাইয়া নুরিমা একটা কথা ছিল না ওই জয়ী তো খুব ভালো ছেলে ছোটবেলা থেকে দেখতেছি আমাকে অনেক সাহায্য সহযোগিতা করে ওর বাবার আমি কথা দিছিলাম তাও তো জন্মের আগে যদি আমার মেয়ে হয় তার সাথে জহিরের বিয়ে দিব আচ্ছা আমি মনে খুদাই মানে আমি পয়সা করে কিছু কথা কই আপনার দিয়েছেন তো খাওয়ানোর সময় ফর্ম করে দিতে আচ্ছা আমি কিছু মধ্যে নেই দুদিন আলাদা জীবন সেটা লাইফ নিয়ে পাবো তারপর সেটা সিদ্ধান্ত আমি নিতে চাই বেশি খরচ হয়ে যাবে। আর তুমি খালি খরচ কথা চিন্তা করো খরচ করবে না তুই মানে একবার বিয়ে একটা বউ সব আলাদা আছে না আমার অনেক বেশি খরচ কিছু হবে না তুমি আও আমি সস্তা করে বাজারে যাই। দরকার নেই আও জীবন খালি একবার একটু বিয়ে তখন সব আমাদের ভালো চলবে একটু বেশি খরচ হয়ে গেল না? মনে হচ্ছে জীবনে সব সঞ্চয় দিয়ে তুমি শপিং করেছো। কেন কি ওই খরচ করছি তোমার কাছে কি মনে হয় টাকা পয়সা কম আছে না আমরা কথা বলছিলাম না আর আমার বহুত পরিচয় আছে কতটা পরিচয় আস্তে আস্তে জানবা লেবো কার গাড়ি? আমার আমার গাড়ি আছে। চলো চলো পয়সা দিয়ে দাও এবার নতুন করে দত্তক নেই। না, আমি অনেক ভালো আছি, আমি ওখানে থাকবো। আসলে তুই আমার ওখানে থাকবি এই আলিশান বাড়িতে তুই ফিরে আসবি না না। কেন? কারণ এখন আমি আমার জীবনে মানে বুঝে গেছি। আপনাদের এই বিলাসবহুল জীবন থেকে আমি কখনো আমার জীবনে মানে বোঝার চেষ্টা করিনি, শুধু অর্থ অপচয় আর অবৈধ জীবন রয়েছে। কিন্তু আমার আসল পরিবারের কাছে যাওয়ার পর আমি বুঝেছি হোয়াট ইজ লাইফ। এখন আমি বুঝতে শিখেছি টাকার মূল্য আর সময়ের মূল্য কত। সত্যি অবশ্য এই সব কিছু বুঝতে জহির আমাকে অনেক হেল্প করেছে। থ্যাংক ইউ।
তুমি এখন লাইফ নিয়ে অনেক সিরিয়াস। অহেতুক টাকা খরচ, বাজে বন্ধুদের সাথে মেলামেশা করা ছাড়া তুমি ভালো রাখবে? অবশ্যই পারবো, কারণ এসব যারা করে কখনোই ভালো কাজ করে না। সবাই হাসছেন কেন? হাসি কারণ আমার সাকসেস। মানে? আমি তোমার পালিত বাবা, আমি তোমার জন্মদাতা পিতা। আর আমিও তোমার পালিত মানা, আমি হচ্ছে তোমার জন্মদাত্রী মা। তাহলে ওনারা কেন? আমি হচ্ছি জহিরের বাবা। আর আমি হচ্ছে জহিরের মা। আর আমি সত্যি ব্যবসায়ী করি, আমার বাবা ব্যাংকের দাঁড়ানো। তার মানে এতদিন সবাই মিলে আমার সঙ্গে নাটক করেছেন? সরি ফর আসলে তুই পকেটে হয়ে যাওয়ার পর আমি জহির আর জহিরের বাবার সাথে প্ল্যান করে এই নাটকটা সাজিয়েছি, যাতে তুই বাস্তবতা বুঝতে পারিস জীবনের মানে বুঝতে পারিস। সত্যটা জানার পর আমার খুব রাগ হচ্ছে, তবে আমি চেঞ্জ হয়েছি এটার জন্য ভালো লাগছে। আসলে আমি সবকিছু অনেক অল্পটা পেয়ে গিয়েছিলাম, তো তাই একটু বেশি মিটে গেছি। এখন আমার খুব হালকা লাগছে। আপনার সবাইকে অনেক ধন্যবাদ আমি চেঞ্জ করার জন্য। এবার কি আমি জহিরের সাথে তোর বিয়ের প্ল্যানটা করতে পারি?